হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও চলে এলাম তোমাদের কাছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। বন্ধুরা, রমজান মাস চলছে, তাই সবাইকে রমজান মাসের প্রীতি ও শুভেচ্ছা আমার তরফ থেকে। তো আজকে আমরা দেখতে চলেছি ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির তৈরি করা একটা কন্টেন্ট। এই রমজানকে নিয়েই এরা ভিডিওটা তৈরি করেছে, বানিয়েছে কন্টেন্টটা দারুণ। ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি যে কন্টেন্টগুলো তৈরি করে, খুব বেশ ইউনিক কন্টেন্ট তৈরি করে এবং সোশ্যাল মেসেজ ক্রিয়েট করে, পজিটিভ সোশ্যাল মেসেজ ক্রিয়েট করে। অ্যাকচুয়ালি রমজান মাসে যারা রোজা টোজা রাখে আর কি, রোজা রেখে কি কি করা উচিত নয় সেই নিয়ে একটা সোশ্যাল মেসেজ ক্রিয়েট করতে চেয়েছে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি। সেইটারই ওপরই কন্টেন্টটা তৈরি করা যায়, কিন্তু ভিডিওটা অনেকটাই বড়, 23-24 মিনিটের একটা ভিডিও, কিন্তু পুরো ভিডিওটা তো রিয়াক্ট করা সম্ভব নয়, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তাই যতটা পারি আমি ভিডিওটার উপর রিয়াকশন দেওয়ার চেষ্টা করব। আদারওয়াইজ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই তোমরা যদি কমেন্টে লেখো যে দ্বিতীয় পার্ট চাই, অবভিয়াসলি আমি তোমাদের জন্য এর দ্বিতীয় পার্ট নিয়ে আসবো। তো চলো তাহলে ভিডিওটা দেখা যাক। রোজার আগে আমরা এসেছি, Wow! সব রোজাদারের মানে কোরিওগ্রাফিটা দেখো শুধু ধোঁকা একবার। দেব, টেকনিক শিখেছি। দুর্দান্ত কোরিওগ্রাফি। তোরা জাকাত দিবি লোক দেখাইয়া, ছোয়াবে পাবি না। তোরা সেহরি করবি, ইফতার করবি, নামাজ পড়বি না। This is social message create করছে আর কি। আর এরাই হচ্ছে আর কি শয়তান। নামাজ পড়তে দেব, সেই জন্যই রমজানের শয়তান নাম দেওয়া হয়েছে। লাগাবো দেশে শান্তি থাকবে না। রমজানে রই রোজার আগে আমরা এসেছি, সব রোজাদারদের ধোঁকা দেব, টেকনিক শিখেছি। দারুণ 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 দারুণ। লোকেদের বেপরদায় রাখবো, নজর হেফাজত হবে না। মোবাইল ফোনে হাঙ্গা রাইতে জাগাবো, দিনে নামাজ পাবি না। রমজানে রই রোজার আগে আমরা এসেছি, সব রোজাদারদের আজ কি রাত এই হিন্দি 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 হবে না, হিন্দি হবে না। গর্ব, এইটা রমজান মাস, হ্যাঁ। হিন্দি চলবে না। সো গাইস, আমরা আমাদের গান বাজনা অর্থাৎ ওরস জলসা শেষ করলাম। এখন মূল আলোচনায় আসি। আমাদের মূল আলোচনা হলো মূল আমরা আলোচনাটা কি? শয়তানরা মানুষকে কি দেই? ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা। কি মাদ্রাসায় ডিউটি করতি? জি সর্দার। ওয়াসওয়াসা দেই মানুষকে কোন সুরাতে? বদ সুরাতে। এটা অনেক ওল্ড হয়ে গেছে, এতে মানুষ এখন আর শয়তানি পথে আসে না, ধোঁকা খায় না, চলবে না। মানুষ আমাদের চাইও শয়তান হয়ে গেছে, কি ঠিক কিনা? That's কথা ঠিক right. কিনা বলেন? মানুষ আমাদের চেয়েও শয়তানের শয়তান থেকেও হয়ে বেশি গেছে। শয়তান হয়ে নতুন গেছে। কোন নিয়মে আমাদের ধোঁকা দিতে হবে। সেই নিয়মটা কি? কি আধুনিক নিয়ম, নেক সুরাত। নেক সুরাত কেমন হয় তোমরা কি আধুনিক দেখতে ভাবে চাও? ধোঁকা দেবে। ওকে, কি দেখতে পাইতে আছো নেক সুরাত? গুরুদেব, বাহ 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 কিরম বাহ। মুমিন মুমিন লাগে না আমারে? দারুণ দারুণ। শোনো, আমরা নেক্সট সুরাতে ধোকা দেব, তার আগে আমাদের অনলাইনের দোকান ইবলিশ কোথায়? অনলাইন ইবলিশ শয়তানদেরও অনলাইনে দোকানে ধোকা দেব। প্রথম আমি মেষ আসবো, ও মেষ আইদের ল্যাংটা ভিডিও বানাবো, আহ! 40,000 মুমিনের কাছে দেবো। Wow! কিন্তু ওস্তাদ একটা ঝামেলা আছে, কি ঝামেলা? $10 লাগবে কেন? এই বুস্ট করতে, বুস্ট মানে কি? ভাইরাল করার জন্য ওটা লাগে। Wow! এই $10 কেটা দেবে? আপনি দেবেন, আবার খেলে দেবে। হালা বালা, আমার দ্বারা অতটা আছে, আমার ইনকাম কম না, আমি আল্লাহ পারবো না। সবাই $2 করে চান্দা উঠাও, $2 করে দে, দাও। শয়তানের টাকা দেখা যায় না, টেনশন নাই, দাও দাও, $10 দা বুস্ট মারিস। শোনো, সবচেয়ে বড় কাজ, মানুষকে যে গাইড করে, আই মিন আলেমরা, আলেমদেরকে কিভাবে ধোকা দেবে? এই তুমি তো মাদ্রাসায় ডিউটি করতা, শয়তান তুমি বলো। ক্যাপ্টেন, ওইটা আপনি ছেড়ে কেউ পারবে না। আলেমদেরকে বলবো, আপনারা যে ওয়াজে যাইয়ে নাশিদ গান, গজল গান, এই গজলগুলা বাংলায় না গাইয়া ওগুলার হিন্দি সুর করে আচ্ছা, হিন্দি গান তো ভালো সুর, তাই না? খারাপটা কি দেখলাম? মনে কর যে হিন্দি একটা গান আছে না, আশিক বানায়া আপনে। আচ্ছা, এইটা যদি বাংলা করে গায়ে, এই গানটার সুর যদি আলেম নকল করতে যায়, তাহলে এই গানটা হমতে হইবে। ভিডিও দে আল্লাহ কি আজকাল যাইবে, আর ওই দেখতে যাইয়া হমতে যাইয়ে তো কট।
রাত মজা উঠছে কি করছে ভাই? চলো তাইলে লেটস স্টার্ট আওয়ার শয়তানি। সব রোজাদারদের রোজাগুলো ভাঙিয়ে দিল। আচ্ছা, অ্যাকচুয়ালি এদের কাজই হচ্ছে যারা রোজা করেছে, ভালোভাবে রোজা পালন করছে, তাদের দিকে যে রোজাগুলোকে ভেঙে দেয়, যেমন ভাবে ইচ্ছে রোজা ভেঙে দেয়া। কিন্তু এর মধ্যে একটা সোশ্যাল মেসেজও ক্রিয়েট করছে, মানে যারা রোজা রাখে অ্যাকচুয়ালি তাদের কি কি করা উচিত নয় রোজা চলাকালীন। এটাও কিন্তু একটা সোশ্যাল মেসেজ, পজিটিভ সোশ্যাল মেসেজ এই নাটকটার মধ্যে কিন্তু ওরা ক্রিয়েট করার চেষ্টা করেছে। তো চলো দেখা যাক। মানে ভাই বিশাল ফানি ভিডিও বানিয়েছে, কিন্তু এর মধ্যে অনেক শিক্ষার ব্যাপার আছে। তরকারি এলা দাদা কেমন আছেন? ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। রোজা আছেন? হ্যাঁ রোজা আছি। মাশাআল্লাহ, আল্লাহর নেক বান্দার সাথে দেখা হয়ে গেলে। ও দাদা শোনেন, রোজা রাখতে কিন্তু তরকারি বেশি দামে বিক্রি করা যায় নাই, পাপ। না না না, আমি তরকারি কখনোই বেশি দামে বেচি না। আরো একটা কথা, রোজা রাখতে কিন্তু মাপে কম দাও আর কাস্টমারের লগে খারাপ ব্যবহার করা কিন্তু তাই? পাপ। না না না, আমি এগুলো করি না। আমি সব সময় ব্যবসা সৎভাবে করার চেষ্টা করি। তা আপনি কে? আমি আপনার কলব অন্তরের মধ্যে থাকি আমি। আলহামদুলিল্লাহ, আজকে সারাদিন আমার ভালো ভালো কথা মনে পড়তেছে, তার মানে মনে হয় আমি হেদায়েত পেতে যাচ্ছি। কি বলে হেদায়েত পেতে যাচ্ছেন? আপনি তো অলরেডি হেদায়েত পাইয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম পাশা। আইজেতে আপনার পাসা, নাম হেদায়েত বাবা পাসা। আমি তো জিকির করি আহিম হে আহিম হে আহিম হে। ওই তো কাস্টমার আইতেছে, কাস্টমার এটা পরীক্ষা করেন, আমি আপনার জন্য দোয়া করতে লাগি। আমি 100% পাস করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই টমেটো কত করে? হ্যাঁ টমেটো আমার মনে হচ্ছে দুজনের মধ্যে দ্বন্দ্ব লাগাবার চেষ্টা করবে। আশপাশে তো 8-10 টাকা করে কেজি বিক্রি আছে, আপনি বেশি নিচ্ছেন কেন? ও দাদা ব্যাস, দেখছেন, পয়েন্ট আপনি পেয়ে গেল, হেদায়েত পয়েন্ট। পাইলেন, কিনা দামে তরকারিটা ছাড়তে চাইলেন, ওই হের পর আর মন ভরে না। মানে শয়তানের লগে ভালো ব্যবহার যায় না দাদা। তাহলে আমি এখন কি করব? কি আর করব? আচ্ছা, এই জিনটা ওকে উত্তেজিত করবে, আর ওই ক্রেতাটার পেছনে যে জিনটা দাঁড়িয়েছে এটা এই ক্রেতাটাকে উত্তেজিত করবে আর কি। খারাপ ব্যবহার করেন তাহলে ওই আর কোন মানের লগে জুলুম করে কথা বলতে পারবে না। এই রোজা রাখে আমি মুখ খারাপ করতে চাচ্ছি না। শালার পর শালা হ্যাঁ, শুরু হয়ে গেছে। কেন তোর মতো গরিব তুই যাবি এই সিনেমা হলের সামনে ফুটপাতে, ওই জায়গায় ফুটো বেগুন এই ফুটো টমেটো 10 টাকা করে কেজি বেচছিস, ওই কিনবি তুই? তুই এই জায়গায় আছিস কেন? দেখছেন ভাই আমাদের লাগে কি বাজে ব্যবহারটা না করছে। আপনি যদি এই ব্যবহারের প্রতিবাদ না করেন তাহলে বাজারে প্রত্যেকটা মানুষের লাগে খারাপ ব্যবহার করবে, আবার কি ভাই এইভাবে তো মারপিট লেগে যাবে। মানে ক্রেতাটার কাছে একটা জিন দাঁড়িয়ে রয়েছে, সে ক্রেতাটাকে উত্তেজিত করছে, আর বিক্রেতার কাছে একটা জিন দাঁড়িয়ে রয়েছে, সে বিক্রেতাকে মানে এইভাবে তো মারপিট লেগে যাবে ভাই। কি অবস্থা, মানে রোজা ভাঙার একটা বিশাল পদ্ধতি খয়রাতির লাগে তুলনা করছে। আপনি একটা স্ট্যান্ডার্ড মানুষ, আপনি এই বাজার দিয়ে বাজার করবেন, আপনারা আরো কইছে আপনি হলের সামনে দিয়ে ফুটা টমেটো ফুটা বেগুন এই কিনবেন। তাহলে আমি এখন কি করব? পয়সা আলার হলার গালে একটা থাবার মারেন, ব্যাস হয়ে গেল। আমারে খয়রাতি মনে ও এই অলটা কি, এটা কি হলো? কাস্টমার দোকানদারকে মেরে দিয়েছে। দেখছেন হেদায়েত প্রাপ্ত ব্যক্তির সাথে কি বাইলে ব্যবহারটা করলো ওই শয়তানে। দাদা আপনি জিহাদ ঘোষণা করেন, রোজা রাখতে জিহাদ ডবল হয়ে যাবে সওয়াব। ব্যাস এবার ওকে উত্তেজিত করছে। কি আর করবেন, এই সমস্ত শয়তান যদি এখনো রুখে না দিতে পারেন ওই আরো মাইন্ডসেটে জ্বালাইবে। আর এখনই রুখে দেবেন, ওই যে সব মাইন্ডসেটে জ্বালাইবে ওই সব মাইন্ডসেটে না জ্বালেন না, সব আপনার অ্যাকাউন্টে চলে আসবে। আপনার মতো ব্যক্তি এদেশে আছে যে কিনা সততার সাথে তরকারি বিক্রি করে, মাত্র 10 টাকার তরকারি মাত্র 20 টাকায় বিক্রি করে। সেরকম একটা মানের গায়ে আপনি তারে মানে অত কুত্তা। দাদা আপনি বসিয়ে থাকবেন, আপনিও মারেন। তাহলে কেমন কি থাবা দেবেন? আপনার হাত শক্ত, আপনি মারবেন ঘুষি। একটা জালেম মারবেন রমজানে 70,000 জালেমের সওয়াব পেয়ে যাবেন। এদিকে ও খেল শুরু ভাই। আজ কি ওখানে ঝগড়া লাগিয়ে দে, এখানে ড্যান্স। ভালোই পারিস ভাই। ভাইয়া কোথায় যান? এবার একে ধরেছে। নামাজ পড়তে যাই। বাহ, ও ভাইয়া শোনেন, নামাজ কিন্তু ছাড়া যাইবে না। নামাজ আমি ছাড়ি না তো কখনোই, নামাজই তো। আচ্ছা, যখনই যাকে ধরছে প্রথম তাকে এসে ভালো ভালো কথা বলছে, তারপরে আস্তে আস্তে পয়েন্ট বুঝে
তাকে এবার উত্তেজিত করার চেষ্টা করছে যেন ওর রোজাটা ভেঙে যায়। তাইতে আছি। বাহ ও ভাইয়া শোনেন, যতই যা করেন নামাজ ছাড়া যাইবে না। আরে বাবা কতবার বললাম আমি নামাজ ছাড়ি না, আপনি কেডা কথা কয়েন? আরে না ভাই, নামাজ পড়লেই তো হইবে না। সৎ কাজে নিষেধ, অসৎ কাজে আদেশ করা লাগবে না। সৎ কাজে নিষেধ করব কেন? আমি এই কথা বলছি আপনারে, আমি বলছি সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করা লাগবে না। এই কথা ঘুরিয়ে ফেললো। আল্লাহ পাক মনে হয় আমার হেদায়েত দিয়েছে, আমার কলমের মধ্যে দিয়ে ভালো ভালো কথা বাইরে দিয়েছে। কি বলে হেদায়েত দিয়েছে? খালি নামাজ পড়লেই হইবে? অসৎ কাজে নিষেধ করা লাগবে না। ধরো ওই যে চাও, ওই যে একটা মহিলাকে দেখতে আসো, না না, আমি মহিলা মানুষ দেখুন, আমি রোজা রাখছি। এ বল, রোজা লাগলে কিন্তু মহিলা মানুষকে দেখা যাবে না ভাই, ওই পর্দার একটু ভেতরে শুভেচ্ছা থাকতে হবে। নাই। যদি এই বিলে পর্দানসী হতে হবে। এই ফিলি সমস্যা। প্রথম ফির দেখা যাইবে। অবশ্যই, কিন্তু চোখের পলক ফালান যাইবে না, যতক্ষণ না ক্লিয়ার হন ততক্ষণ চাই থাকতে হইবে। এটাই মশলা। আরে রিক্সা কই গেল? তা নাই, দেখছেন না কত সুন্দর? হ্যাঁ সুন্দর। ওই মাতারির লগেই আপনার কাম। আমার কাম মানে কি কাম? ওই মাতারির যে বেপরদায় রয়েছে, কত নামাজি হেরে দেখবে, দেখলে নামাজ থাকবে, ইমান থাকবে, ওই মাতারি দিয়ে ব্যবাক করে জাহান নামে নিয়ে যাবে। কেউ না যাইতে চাইলেও তো মাতারি টোহাই টোহাই লই এরপর জাহান নামে যাইবে। ওই আচ্ছা, এখানে একটা সোশ্যাল মেসেজ ক্রিয়েট করলে এরা, মানে রমজান মাস চলাকালীন মানে ইসলামিক মেয়েরা অ্যাকচুয়ালি পর্দার ভেতরেই থাকা উচিত। কারণ পর্দার ভেতরে যদি না থাকে, হয়তো যারা নামাজ মানে যারা রোজা রেখেছে তাদের হয়তো নামাজ পড়তে প্রবলেম হতে পারে, মানে ভেঙে যেতে পারে রোজা। এটাই এখানে কিন্তু বোঝাতে চাইলো অ্যাকচুয়ালি। ওয়েট, হেরে দেখবে, দেখলে নামাজ থাকবে, ইমান থাকবে, that is- দায় রয়েছে, কত নামাজি হেরে দেখবে, দেখলে নামাজ থাকবে, এটাই ইমান বলতে থাকবে, ওই মাতারি দিয়ে ব্যবাক করে জাহান নামে নিয়ে যাবে। কেউ না যাইতে চাইলেও তো মাতারি টোহাই টোহাই লই এরপর জাহান নামে যাবে। ঠিক। ওই মাতারিকে পর্দায় আনতে হবে না। এই দাওয়াত কেডা দেবে? অবশ্যই কেটা দেবে? আপনি দেবেন। আমি দিব। হ্যাঁ, তা আপনি নামাজ পড়বেন আর সৎ কাজে আদেশ করবেন না, আপনি ক্যালকালাই কি জান্নাতে চলে যাবেন? মার খাওয়ার কাজ করাচ্ছে। পর্দা করার দাওয়াত দেবা, যাহাতে সে বেপর্দায় না থাকে। পর্দা করার দাওয়াত। আসলে বাহ ভাই বাহ। এই যে আপা, আপনি তাড়াতাড়ি বাড়ি যান, বাড়ি যাইয়া বোরকা আর হিজাব পরিয়ে বাইরান যান। কেন কি হয়েছে? আপনি কে? আমি যেই হই, আপনি বেপরদায় খাড়াই রইছেন কেন রাস্তার মধ্যে? যান, আপনি যাইয়া হিজাব আর বোরকা পরিয়ে আসেন। এই ভাই কে কোথায় আছেন? এই দেখেন এই লোকটা আমাকে বিরক্ত করছে। ভাই ডিস্টার্ব করতেছেন কেন আপনি? ওরে ভাই, এই মহিলা বেপরদায় রাস্তায় খাড়াই আছেন। আমি তাকে বোরকার দাওয়াত দিয়ে বললাম যে আপা ভিতরে যাইয়া বোরকা আরে ভাই, আর তুই হিজাবটা কি পরিয়ে কেউ ওর আসেন। হোস বলতে? পদ্মার দাওয়াত দিতে আইছো? তুমি কিডা? তুমি কি ওর বাপ, না ভাই, না চাচা? না। তাইলে তুমি দাওয়াত দেওয়ার কিডা? আরে আল্লাহ, মার খাবে এবার। কয় কি হালাল বলা কয় কি? এই তুই যা বেগানা পুরুষ হইয়া তুই মাথা দিয়ে দাওয়াত দাও। হালাল বলা তোর না মারলে মোর ইমানই থাকবে না। হালাল করে মার, মার। আমার রমজানে রই What a pose, what a pose. Wow, ভাই wow. ভাই দারুণ লাগলো ভিডিওটা। এর যদি দ্বিতীয় পার্ট তোমরা চাও, অবশ্যই আমি দ্বিতীয় পার্ট বানাবো। তো এখানে বোঝাতে চাইলে অ্যাকচুয়ালি রমজান মাসে যারা রোজা রেখেছে অ্যাকচুয়ালি তাদের কি কি করা উচিত, কি কি করা উচিত নয়। আর ওরা তো শয়তান সবসময় যারা রোজা রেখেছে তাদের কোনো না কোনো ভাবে রোজাটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে আর কি। ভাই তবে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। এই ধরনের ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও তাও তোমরা বলতে পারো, আমি নিয়ে আসার চেষ্টা করব। তো আজকে তাহলে এখানেই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট এন্ড সাইনিং অফ।